অসম পুলিশের অপারেশন প্রঘাত ৮ জন জঙ্গিকে গ্রেফতার করেছে অসম পুলিশ, যার মধ্যে মুর্শিদাবাদের 2 জন জঙ্গি রয়েছেন। এও খবর পাওয়া যাচ্ছে এই যে 2 জন জঙ্গিকে পুলিশ গ্রেফতার করেছে তারা বাংলাদেশের জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলার সদস্য। আরো বিস্তারিত আমাদের প্রতিনিধি আবির দত্ত এই নিয়ে বলতে পারবেন। আবির, দেখো, একেবারেই আনসারুল্লাহ বাংলার সক্রিয় সদস্য এই 2 জন যাদেরকে গ্রেফতার করা হয়েছে এমনটাই আসাম পুলিশের তরফ থেকে জানানো হচ্ছে। এবং তোমায় জানিয়ে রাখি যে আল কায়েদার অন্যতম উইং আনসারুল্লাহ বাংলা, সেই আনসারুল্লাহ বাংলা টিম অর্থাৎ এবিটি এই 8 জনকে যে গ্রেফতার করা হয়েছে, 5 জনকে আসাম থেকে, 1 জনকে কেরল থেকে এবং 2 জনকে পশ্চিমবঙ্গ থেকে গ্রেফতার করা হয়েছে হরিহরপাড়া থেকে। এবং যেটা তদন্তকারী আধিকারিকরা বলছেন যে আনসারুল্লাহ বাংলা তাদের তরফ থেকে স্লিপার সেল তৈরি করার তারা চেষ্টা চালাচ্ছিলেন এবং তাদের যারা এখানকার যারা উপস্থিত থাকা যারা জঙ্গিরা তারা, এবং তাদের তরফ থেকে এটাও বেশ কিছু পরিকল্পনা তাদের ছিল, যেখানে তারা বেশ কয়েকজনকে টার্গেট করার চেষ্টা করছিলেন যাদেরকে তারা খুন করতে চান। এবং এই যে পরিকল্পনার কথা জানতে পেরেই এই অপারেশন তারা শুরু করেন এবং তার সঙ্গে সঙ্গে ইতিমধ্যে যে 8 জনকে জিজ্ঞাসাবাদ করে বাকিরা কারা কারা রয়েছে তাদের খোঁজ করার চেষ্টা চলছে। এবং তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে মুর্শিদাবাদ এবং ফালাকাটায় তারা বৈঠক করেছিল এবং বৈঠক করে তারা নিজেদের মতন করে পরিকল্পনা করেছিল যে কিভাবে আনসারুল্লাহ বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, বা বিভিন্ন মডিউল আকারে বা আর্মড অ্যামিউনিশন জোগাড় করার ক্ষেত্রেও কিভাবে তারা এগোবে, এই সমস্ত বিষয়ে পরিকল্পনা করা হয়েছিল বলে জানা যাচ্ছে। অসম পুলিশের তরফ থেকে সেটাই জানানো হচ্ছে এবং তারা এই তদন্ত চালিয়ে যাবেন এমনটাও তারা জানাচ্ছেন। অবশেষে কি পাওয়া গেল ক্যান্সারের আনসার? এই প্রশ্নটা উঠছে, তার কারণ রাশিয়ার তরফে দাবি করা হয়েছে যে তারা ক্যান্সারের ভ্যাকসিন অর্থাৎ টিকা আবিষ্কার করে ফেলেছেন। রুশ সংবাদ সংস্থা তাসের তরফে এটাও দাবি করা হচ্ছে যে ক্যান্সার আক্রান্ত রোগীদের বিনামূল্যে দেওয়া হবে এই ভ্যাকসিন। প্রি ক্লিনিক্যাল ট্রায়ালে দেখা গিয়েছে টিউমারের বৃদ্ধি আটকাতে সক্ষম এই ভ্যাকসিন। ভ্যাকসিনটি শরীরে এমন অ্যান্টিবডি তৈরি করছে যা ক্যান্সার কোষের ছড়িয়ে পড়া আটকায়। দাবি রুশ স্বাস্থ্য মন্ত্রকের রেডিওলজি মেডিকেল রিসার্চ সেন্টারের জেনারেল ডিরেক্টর এমনটা দাবি করেছেন। তাকে উদ্ধৃত করে এই দাবি করেছে রুশ সংবাদ সংস্থা। ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগ চলছে, সবকিছু ঠিক থাকলে আগামী বছরই বাজারে আসতে পারে ক্যান্সারের ভ্যাকসিন, দাবি রাশিয়ার। আরও বিস্তারিত আমরা এই নিয়ে জানবো, সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জাই এর সঙ্গে। নিঃসন্দেহে ঝিলম, রাশিয়ার এই দাবি যদি সত্যি হয় তাহলে বলতে কোনো দ্বিধা নেই যে চিকিৎসা বিজ্ঞানে একটা বড় অ্যাচিভমেন্ট, কিন্তু চিকিৎসকেরা এই নিয়ে কি বলছেন? একদমই, চিকিৎসকরা দ্বিধা বিভক্ত। একাংশের বক্তব্য যে তারা আশা রাখছেন, তাদের বক্তব্য যে এই যে টিকার কথা বলা হচ্ছে, সেই টিকা যে মেকানিজমে কাজ করবে, সেই মেকানিজমে সেই পদ্ধতিতে ইতিমধ্যে বেশ কিছু ক্যান্সারের ক্ষেত্রে চিকিৎসা পদ্ধতি করে সুফল পাওয়া গিয়েছে। কোলোরেক্টাল ক্যান্সার বা লাংস ক্যান্সার, এসব জায়গায় এই পদ্ধতি, অর্থাৎ যে কোষ ক্যান্সার আক্রান্ত সেখান থেকে একটা নির্দিষ্ট আরএনএ বের করে সেটাকে প্রক্রিয়াকরণ করে ফের সেটাকে আক্রান্তের শরীরে ঢুকিয়ে তার যে টিউমার বা ক্যান্সার আক্রান্ত কোষগুলোর বৃদ্ধি ঠেকানো, সেই পদ্ধতি এর আগেও চেষ্টা করা হয়েছে এবং তাতে সাফল্য পাওয়া গিয়েছে। এবার এক্ষেত্রেও যে টিকার কথা বলা হচ্ছে সেটা নির্দিষ্ট করে তারা বলছেন যে ক্যান্সার আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রে ব্যবহার করা হবে। তাদের যে ক্যান্সার আক্রান্ত টিউমার, সেখান থেকে নির্দিষ্ট করে এমআরএনএ বের করে সেটাকে প্রক্রিয়া করে টিকার মাধ্যমে সেই ক্যান্সার আক্রান্ত ব্যক্তিকে দেওয়া হবে। এই যে পদ্ধতি, এই যে মেকানিজম, এটায় সাফল্য পাওয়া গিয়ে থাকলেও এই যে রাশিয়া থেকে যে দাবি করা হচ্ছে তার ফলাফল কতটা ইতিবাচক, কতটার ফলাফলে সুফল মিলেছে, সেগুলো সম্পর্কে চিকিৎসকদের একাংশ বারবার বলছেন যে তাদের ধোঁয়াশা রয়েছে। তারা চাইছেন যে একটা বড় র্যান্ডামাইজ ট্রায়াল হোক এবং সেক্ষেত্রে ফলাফল দেখে তারা কিছু মন্তব্য করবেন। বা অন্য একাংশের বক্তব্য হচ্ছে তারা আশাবাদী এবং এইভাবেই গবেষণা এর আগেও হয়েছে এবং এই যে ঘোষণা, এই ঘোষণায় তারা আশার আলো দেখতে পাচ্ছেন। অন্ধকার যে রয়েছে তার শেষে একটা আলোর যে রশ্মি, সেটা তারা দেখতে পাচ্ছেন, ফলে তারা আশাবাদী। তবে মোটের ওপর এইটা যদি আগামী বছর আসে এবং সাধারণ মানুষ রাশিয়াতে ব্যবহার করতে পারেন, সেই ক্ষেত্রে সেখানের ফলাফল থেকে মানুষ জানতে পারবেন, অন্য প্রান্তের জন্য বিজ্ঞানী এবং চিকিৎসকরা, যে সেখানে কি ফলাফল মিলছে এবং সেটার দিকে তারা তাকিয়ে থাকছে।